আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিতাবুল জানাজা থেকে জানাজা নামাজ সংক্রান্ত বিভিন্ন মাসালা আমরা আলোচনা করছিলাম গতকাল থেকে। আজকের এখানে এই বিষয়টার আলোচনা হচ্ছে যে হযরতে ওসমান ইবনে আফফান ওনারা কন্যা সন্তান মারা গেছিলেন। তৌফিয়াত বিনতুল ওসমান মক্কা শহরে মওত হয়েছিল। আমরা ওই মরহুমা মেয়ের জানাজায় শরীক হওয়ার জন্য আমরা আসলাম এবং আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এনারা দুইজনও আসছিলেন। আর বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা বলছেন যে আমি নিজেও ছিলাম, আমি ওই দুইজনের মাঝখানে বসাচ্ছিলাম। এই একটা ঘটনা বর্ণনা করছেন। তো মেয়ে মারা যাওয়ার কারণে মহিলারা বেশিরভাগ কান্নাকাটি করছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর উনি বললেন, কাকে বললেন? আমর ইবনে ওসমানকে বললেন যে আপনি ভেতরে মহিলারা যারা কান্নাকাটি করছে তাদের এই শব্দ করে কান্নাকাটি করার ব্যাপারে নিষেধ করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। যদি আত্মীয় স্বজন খুব বেশি উচ্চ শব্দে ক্রন্দন করেন তাহলে সেই জন্য মরহুম ব্যক্তি বা মরহুমা ব্যক্তির পরকালে শাস্তি হয়, তিরস্কার হয়। ওয়াকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে কাদ কানা ওমর ইয়াকুলু বাযা যালিকা, এইসব কথা হযরতে ওমর বিনুল খাত্তাব বলছেন, রাসূলুল্লাহ বলেছেন এবং হযরতে ওমর বিনুল খাত্তাবও এরকম ভাবে উচ্চ শব্দে ক্রন্দন করাটাকে নিষেধ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন সুম্মা হাদ্দাসা, অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা ঘটনা বর্ণনা করলেন। কলা সাদারতু মা ওমর মিন মক্কা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি মক্কা শহর থেকে হজ করে মদিনায় ফিরে যাচ্ছি হযরত ওমর বিনুল খাত্তাবের ওই কাফেলায়। হাত্তা ইযা কুন্না বিল বাইদা, বাইদা নামক বয়দা একটা স্থান, এটা বিশাল 100 বর্গ মাইলের একটা বিরাট মালভূমি, চতুর্পাশে পাহাড়, মাঝখানে সমতল, মাঝখানে কোনো পাহাড় নাই, এই ধরনের একটা সাদা ফকফকা এলাকা, এই জন্য বলা হয় বায়দ। কোনো গাছপালাও নাই, কোনো পাহাড় পর্বতও নাই, এই ধরনের একটা মাঠকে বলা হয় বায়দা। তো হযরতে ওমর আর কাফেলা ফিরে যাচ্ছেন, ওনারা হজ শেষ করে মদিনার দিকে ফিরে যাচ্ছেন। এজান হুয়া বেরাকবেন তাহাতা জিল্লে সামুরা, ওখানকার ওই বাবলা গাছ, বিশাল বাবলা গাছ, কয়েকটা বাবলা গাছের ছায়ার নিচে ওখানে একদল মানুষজনকে বসে থাকতে দেখলেন হযরতে ওমর বিনুল খাত্তাব এবং বললেন, হযরত ওমর বললেন ইজহাব, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি জানতো দেখি ফনজুর মান হাউলায় রাখবো, ওই কাফেলার মধ্যে কারা কারা আছে একটু দেখি আসেন আগে, তারপরে। কয়লা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফা নাজারতু ফাইজান সুহাইব, তো ওখানে গিয়ে দেখি যে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা অনেক সিনিয়র সাহাবী, অনেক মুত্তাকি, উচ্চ পর্যায়ের সাহাবী, সিনিয়র। তো হযরত সুহাইব উনি ওই কাফেলার মধ্যে আছেন ওই বাবলা গাছের ছায়ায়। ফা আকবার তুহু, ওখান থেকে ফিরে এসে হযরত ওমরকে আমি খবর দিলাম। ফাকালা উদউহু লি, তখন উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমাকে হযরত ওমর বললেন যে হযরতে সুহাইবকে আমার কথা বলি আমার কাছে একটু আসার জন্য অনুরোধ করুন। উদউহু লি ফারাজাতু ইলা সুহাইবের কাছে আমি আবার দ্বিতীয়বার গেলাম। ফাকলতু, এবং আমি বললাম যে এরতাহেল মানে আপনি এখান থেকে উঠে হযরত ওমরের ওই যে আর একটু দূরে, মনে করিয়ে নিন 200 গজ দূরে হযরত ওমর বসেছেন আর একটা গাছের ছায়া, তো ওখানে আপনি দয়া করে আসুন। ফাল হাক আমির আল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিনের সঙ্গে একটু সাক্ষাৎ করুন। ফালাম্মা উসিবা ওমর, তাহলে বোঝা গেল যে হযরতে সুহাইবের সঙ্গে হযরতে ওমরের বেশ আগের থেকে খুব মহব্বতের সম্পর্ক। তো সাক্ষাৎ করলেন এবং অনেক কথাবার্তা হলো, শুভেচ্ছা বিনিময় হলো, এইটা একটা ঘটনা। কিন্তু আর একটা ঘটনা বর্ণনা করেন, ফালাম্মা উসিবা ওমারু, হযরতে ওমর যখন ওই ফজর নামাজ পড়াতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, ওনার জীবনের শেষের দিনের শেষের যে ফজর নামাজ পড়াতে গিয়ে ইমামতি করতে গিয়ে দাখালা সোহাইবুন ইয়াবকি, তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছেন এই কথা শুনে হযরতে সোহাইব উনি কাঁদতে কাঁদতে হযরতে ওমরের কাছে গেলেন এবং খুবই কলিজা খুলে কাঁদতে লাগলেন।
বলতে লাগলেন, কাঁদতেছেন আর মুখে মুখে বললেন, ওয়া খাহু, আয় আমার কলিজার মহাব্বতের ভাই, ওয়া সাহেবা, আমার সারা জীবনের মহাব্বতের সঙ্গী। ফকাল আল্লাহ, ওই কান্দাকাটি দেখে হযরত ওমর, উনি যে কারণ মৃত্যুর পরে কান্দাকাটি পছন্দ করতেন না, সেই বিষয়টা প্রতিষ্ঠিত হচ্ছে এই বক্তব্যের দ্বারা। ফকাল আল্লাহ ওমর, হযরত ওমর তখন ওনাকে বলেন, ইয়া সোহাইব, ওহে আমার বন্ধু সোহাইব, আতাবকি আলাই, আমার এই আহত হওয়ার কারণে বা আমি মারা যাবো সেই কথা স্মরণ করি আপনি কাঁদতেছেন আর কাঁদার শব্দ হচ্ছে। অকাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, ইন্নাল মাইয়াতা ইউআযাবু বিবুকায়ে বিবাদে বুকায়ে আহলিহি আলাইহি, নিশ্চয় মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ায় ফেরেশতারা শাস্তি দিয়ে থাকেন বেবুকায়ে বিবাদে বুকায়ে আহলিহি আলাইহি, কিছু কিছু ধরনের, এই বাজুন শব্দের অর্থ হলো কিছু কিছু ধরনের ক্রন্দন। তার মানে সব ক্রন্দন নিন্দনীয় নয়, হাদিস বিরোধী নয়, ইসলামের আইন বিরোধী নয়। আসলে কিছু কিছু ক্রন্দন যেগুলি কাঁদার সময় প্রচন্ড শব্দ হয়, 200-500 লোক সমবেত হয়ে যায়, জমা হয়ে যায়, এই এক ধরনের ক্রন্দন। বোঝা যায় যে তারা আল্লাহর সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না। এই ধরনের ক্রন্দনের দ্বারা এই ধরনের ভাব মর্ম ব্যক্ত হয়। তো হযরতে সোহাইবকে হযরত ওমর বললেন যে এরকম কান্দার কারণে তো আমি যদি মারা যাইও তাহলে আমার শাস্তি হবে, তা আপনি কান্দেন না। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন যে ফালাম্মা মাতা ওমর, হযরত ওমর শেষ পর্যন্ত 2 দিন পরে তো মারাই গেলেন। হযরত ওমর বিন আল খাত্তাব তো শেষ পর্যন্ত মারাই গেলেন। তো এই যে বক্তব্যটা হযরত ওমর মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরত ওমরের এই কথাটা নিয়ে আমি আয়েশা সিদ্দিকার কাছে একবার উল্লেখ করলাম যে হযরত ওমর এরকম বলেছেন। ফাকালাত, তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়ারহামুল্লাহু ওমর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে রহমত করুন, উনি এইটা ভুল মশলা দিয়ে ফেলেছেন। আল্লাহি মা হাদাসা রাসূলুল্লাহ এই কথা কখনো বলেন নাই যে আত্মীয় স্বজন একটু যদি বিচ্ছেদ যন্ত্রণায় সহ্য করতে না পেরে যদি ছোট ছোট শব্দে কান্নাকাটি করেন, তো এই কান্নাকাটির কারণে মরহুম ব্যক্তির শাস্তি হবে, এইটা রাসূলুল্লাহ বলেন না। ইন্নাল্লাহা লা ইউআযিবুল মুমিনা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল, হযরত আয়েশা সিদ্দিকা যেটা বললেন যে মা হাদাসা রাসূলুল্লাহ, রাসূল এই কথা বলেন নাই যে ইন্নাল্লাহা লা ইউআযিবুল মুমিনা, একজন ইমানদার ভালো মুত্তাকি ইমানদার হওয়া সত্ত্বেও তাকে শাস্তি দিবেন বেবুকায়ে আহলিহি আলাইহি, তার আত্মীয় স্বজন যদি তার বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পারে একটু কান্দাকাটি করে এবং ছোট ছোট শব্দ যদি কান্দে, তো এই কান্দার কারণে মরহুম ব্যক্তির শাস্তি হবে, রাসূল এই কথা বলেন নাই। ওয়ালাকিন্না রাসূলুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই যে ইন্নাল্লাহা লা ইউযিদুল কাফিরা আযাবান বিবুকায়ে আহলিহি আলাইহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মরহুম ব্যক্তি যদি কাফের হন তাহলে তার শাস্তিকে বাড়িয়ে দিয়ে থাকেন বেবুকায়ে আহলিহি আলাইহি, তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যদি তার জন্য ক্রন্দন করে। আর সে কাফের ব্যক্তি স্বয়ং এই পৃথিবীতে তার যে সৃষ্টিকর্তা তাকেই সেই অস্বীকার করেছে, আর তার গুণের কথা বর্ণনা করছে এবং এই ধরনের করতেছে। তো সেই জন্য ওই মরহুম কাফের ব্যক্তি যদি হয় তার শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেন, এইটা বলেছেন রাসূলুল্লাহ। ওয়াকালাত, এবং আয়েশা সিদ্দিকা নিজের বক্তব্যের সঠিক হওয়ার পক্ষে প্রমাণস্বরূপ বললেন, হাসবুকুমুল কোরআন, কোরআন শরীফের এই আয়াত তো তোমরা নিজেরা বুঝতে পারো না কেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস? আল্লাহ কোরআনে বলেছেন না যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, তাইলে একজন বহনকারী সে কোশ্চিন কালেও বহন করবে না ওয়েজরা উখরা, অন্য আর একজন পাপিষ্ঠ ব্যক্তির মানে ভুলকারী ব্যক্তির ভুল কর্মের যে শাস্তি তিরস্কার সেইটা অন্য একজন ব্যক্তি বহন কর। কোরআন শরীফ আল্লাহ কি বলে দিয়েছেন? এখন জগতের কোনো ব্যক্তি যদি ভুল কাজ করে, যেমন নাকি অসাধারণ কান্দাকাটি করলো, তাইলে তাদের এই কান্দার কারণে মরহুম ব্যক্তি সে যদি অপরাধী না হয় তাইলে তাকে ওই শাস্তি কেন নিতে হবে? এই কথা বললেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, যে কোরআনের বক্তব্যের বিরুদ্ধে নাই এই কথাটা। কলা ইবনে আব্বাস ইনতাজালিকা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়েশা সিদ্দিকার এই কথা শুনিয়ে তখন উনি বললেন যে কি করি, আপনার ব্যাখ্যাও তো ফেলতে পারি না, ওমর যেটা বলেছেন তিনিও তো একজন বাঘা খলিফা নবীর হাতে তৈরি। তাইলে উনি এই আয়াতটা তখন আবার পড়লেন, আল্লাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি তো দেখা যায় যে তিনি তো হাসান। এই জগতে যদি কোনো একজন বান্দা যদি হাসে তাহলে আনন্দিত হয়, তাহলে আনন্দের কারণটা তো আল্লাহই তাকে দিয়েছেন, সেই জন্য সে আনন্দ করেছে। ও আবকা, আর অনুরূপভাবে যদি আল্লাহ কাউকে দুঃখের মধ্যে ফেলেন, আল্লাহ যদি তারে কান্দান তাহলে তো সে কান্দে। তা বোঝালেন যে এই যে দুনিয়ার জীবন্ত আত্মীয় স্বজনরা কেঁদেছে, আল্লাহ তাদের কান্দাইছেন বলেই তো সে কেঁদেছে। কয়লা ইবনু আবি মুলাইকা, কয়লা ইবনু আবি মুলাইকা, এই সনদের মধ্যে আছে ইবনু উবাইদুল্লাহ ইবনু আবি মুলাইকা, ওবায়দুল্লাহ ইবনু আবি মুলাইকা, উনি বলেছিলেন যে আল্লাহি মা ক্বালা ইবনু ওমর শাইয়ান। তো এই বক্তব্য শুনে, এই দুটো বক্তব্য শুনে ওই আব্দুল্লাহ ইবনে ওমর উনি আয়েশা সিদ্দিকার বক্তব্যও শুনলেন আর হযরত ওমরের বক্তব্যও শুনলেন। শুনে উনি নীরব হয়ে থাকলেন, উনি আর নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা বললেন না। তো আসলে এই সমস্ত কথাবার্তায় জানাজার অধ্যায়ের মধ্যে এই আলোচনাগুলো আসা স্বাভাবিক, কারণ যখন একজন মানুষ মারা যান এবং তখন তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতে পারবে কিনা, অনুমতি পাবে কিনা, কান্দারা এটা মহাপাপ হবে কিনা, বা কান্দাকাটি যারা করছে তাদের কান্দার কারণে মরহুমা ব্যক্তির পরকালে কবরে শাস্তি হবে কিনা, এইসব বিষয়গুলির আলোচনা তো রিলেটেড আসতেই পারে। তো হযরতে এখানে দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর উনিও হাজির ছিলেন ওই ঘটনায়, আর ওই জায়গায় আরো হাজির ছিলেন আব্দুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে আবি মুলাইকা, উনিও ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন। আলহামদুলিল্লাহ। তো একটা ঘটনা বলতে গিয়ে আর একটা বিভিন্ন রকমের মাসালার আলোচনা হলেও আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসগুলি শুনে নিলাম। কিন্তু মূল সারমর্ম কথা কি? সারমর্ম কথা এই যে সেই কান্না নিষিদ্ধ, যে কান্না নিহা শব্দের অর্থ হলে এত জোরে মহিলা কান্দাকারি করতেছে, এত জোরে কান্নাকাটি করছে। আর যদি যুবক যুবতী হয় তাহলে তাদের গলার মধ্যে তো শক্তি থাকে, আশেপাশে 400-500 লোক জমা হয়ে গেল, এই ধরনের। তো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে তারা খুবই অসন্তুষ্ট, একটা প্রতিবাদ করছে, এরকম বোঝা যায়। তো সেই কারণে ওই নুহা জাতীয় কান্নাটা নিষিদ্ধ। আর বিশেষ করে সুন্নাতিহি, এক হাদিসে আছে যদি মরহুমা ব্যক্তি তারা যদি জগতে থাকা অবস্থায় আত্মীয় স্বজনগণকে আইন দিয়ে যায় যে আমার মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত এই ধরনের লোক ভাড়া করে এনে তাদেরকে এইভাবে উচ্চ শব্দে ক্রন্দন করা বা শোক ব্যক্ত করা বা এরকম যদি করে গিয়ে থাকে তাহলে তাদের তিরস্কার হতে পারে। বা এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি কোনো গালি তিরস্কার দিতে লাগে এবং সমালোচনা করতে লাগে, তাহলে এই ধরনের কুফরি কথা বলবার কারণে তাদের ওই যে মরহুম বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন তারাও যদি অপরাধী হয়ে জগৎ থেকে গিয়ে থাকে, কাফের হয়ে থাকে, তাহলে শাস্তি হতে পারে এই বিভিন্ন ধরনের। আর এই ধরনের কান্দাকাটি যদি করে যে একেবারে মুখের খামসেই নখ দিয়ে গোশত তুলে ফেলে, তাহলে বোঝা যায় যে আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর জামা কাপড় টেনে ছিঁড়িয়ে ফেলে এই ধরনের বিবস্ত্র হয়ে যায় যুবতী মহিলা এবং যুবক পুরুষ, তারা এরকম জামা কাপড় ছিঁড়ে ফেললো, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 400-500 লোক জমা করে ফেলেছে, এই ধরনের যদি হয় তাহলে এই ধরনের মরহুমা তারা এই ধরনের ছেলে মেয়ে কেন রেখে গেছে, তাদের কেন শিখায় নাই, তো সেই জন্য তাদের হতে পারে। আর অনুরূপভাবে তাহলে এক হলো কি, আর এই জামা কাপড় ছিঁড়ে ফেলা, তারপর মুখের গোশত উঠাই ফেলা, আর তো সামনের আরো একটা হাদিস থেকে আমরা পরিষ্কার হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কান্দাকাটিকে পছন্দ করেন। কোনটা? যেটা খুব নিঃশব্দে হবে, বন্ধুর বিচ্ছেদে বন্ধুর পরিচয় কষ্ট লেগেছে সেই কারণে কান্দাকাটি করছে। তো এইটা কোনো নিন্দনীয় নয়, বরং এটা প্রশংসনীয়, আমরা হাদিস থেকে বুঝতে পারবো। তো অতএব হযরত ওমর যেটা বলেছিলেন সেটার অর্থ মর্ম ওই একই। আমার জান আয়েশা সিদ্দিকা যেটা বলেছিলেন এর মর্ম ওই একই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে আবি মুলাইকা, এনাদের সকলের বক্তব্যের মর্ম ওই একই। ইসলামের মূল টিচিংয়ের ব্যাপারে কোনো প্রকারের দ্বিধা দ্বন্দ্ব কলহ এগুলি নাই।
খবরদার খবরদার, আমরা এই ধরনের আমরা ব্যাখ্যা উপস্থাপন করা পছন্দ করি না। তো আর একখানে হাদিস শুনে নিচ্ছি, আমরা স্পষ্ট সামনের হাদিস পড়লেও হতে পারবো, এখানে হাদিসের উপরে শুনেই সেখান থেকে সিদ্ধান্ত চূড়ান্তটা দিয়ে দিতে নেই। শুনুন, হাদসনা ইসমাইল ইবনে খলিল কলা হাদসনা আলী ইবনে মোসের কলা আকবরনা আবু ইসহাক। আবু ইসহাক কেটা আসলে আবু ইসহাক আর সাইবানি। আবু ইসহাক নামে অনেকেই থাকতে পারেন, তো এখানে সাইবানি যিনি ছিলেন, দাড়ি চুল সাদা হয়ে গেলে ওই লোকদেরকে সাইবানি বলে। আর আবু বোরদা উনি রিওয়ায়াত করেন আবু মুসা আশারি থেকে। আবু মুসা আশারি কুফার লোক ছিলেন। তো কলা লাম্মা ওসিবা ওমর, হযরত ওমর যখন ওই আবুল উলু নামক একজন ব্যক্তি, তার নাম ছিল আসলে ফিরোজ, সে ওই ধরনের ইসলাম কবুল করবার কথা বলে মদিনায় ঢুকেছিল। মুগিরা বিন শুবা কৃতদাস ছিল, কিন্তু আসলে ছিল ইরানের অগ্নি পূজক, সে মেজর র্যাঙ্কের লোক ছিল। হযরত ওমর মিশর জয়গায়, হযরত ওমর ইরান জয় করেছেন, বহু ইরানি লোক নিহত হয়েছিল। এই জন্য মুসলমান জাতিকে শাসক শূন্য বানাবার জন্য এই ধরনের বহু লোককে ঢোকানো হয়েছিল মক্কা মদিনার দেশে। তো এই যে হযরত ওমর যখন ফজরের নামাজের মধ্যে দুই মুখে ধার এবং বিষ মাখানো তরোয়ার দিয়ে হযরত ওমরের কলিজার মধ্যে 3টা আঘাত যে করতে সক্ষম হয়েছিল, অসাধারণ দৈহিক ক্ষমতা সম্পন্ন। তো লাম্মা উসিবা ওমর, হযরত ওমর যখন আঘাতপ্রাপ্ত হলেন ফজরের নামাজে, জাআলা সুহাইবুন ইয়াকুল, হযরত সুহাইব সাক্ষাৎ করতে এসে, তখন হযরত ওমর কথা বলতে পারতেছেন, 2 দিন পরেই তো মারা গেলেন। তো আমাদের বর্তমান যুগের কোনো এই ধরনের হৃৎপিণ্ডের অপারেশন বিশেষজ্ঞ যারা, একদম আমাদের বাংলাদেশের মতো দেশে খুবই অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বলেছিলেন যে হযরত ওমরের কলিজায় যে আঘাত লাগলো, রক্তক্ষরণ হতে থাকলো, তা উনি এটা মনের তাগিদে বলেছেন। আসলে তো সময় শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ গেছেন 63 বছরে, আবু বকর সিদ্দিক 63 বছরে, হযরত ওমর 63 বছরে, হযরত আলী 63 বছরে, কেউ তো রাসূলুল্লাহর বয়স অতিক্রম করেন নাই। এই হিসেবে আমরা বলি যে ওনার সময় আর ছিল না, তো সেই হিসেবে শাহাদাত প্রাপ্ত হওয়ার জন্য উনি দাবি করেছিলেন, তো আল্লাহ তাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। সাধারণ রোগে মৃত্যু না দিয়ে শাহাদাতের মওতটা দিয়েছেন। আর একজন আসলে ফিরোজ যেটা আবুল ফিরোজ যে আঘাত করছিল, সে আসলে কোনো মুসলিম ব্যক্তি ছিল না, অগ্নি পূজক ইরানের। তো অতএব 16 আনাই শহীদ হলেন উনি। হযরত ওমর বলতেন না যে তোমার নবীর শহর ছেড়ে যেতে চাই না, তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও, আর মরণের সময় যেন আমি শহীদই মৃত্যু প্রাপ্ত হই। তো হযরতে রাসূলুল্লাহ কয়েকবার তো আগে বলে গেছিলেন, হে পাহাড়, তুমি এরকম ভাবে আন্দোলিত হচ্ছ কেন? তোমার তো জ্ঞান বুদ্ধি থাকা উচিত, তোমার বোঝা উচিত তোমার উপরে নবীদের দলপতি, তোমার উপরে একজন সিদ্দিক, মহাসিদ্দিক আবু বকর সিদ্দিক, আর তোমার উপরে 2 জন শহীদ, হযরত ওমরের হযরত ওসমান ওই সময় রাসূলুল্লাহর সঙ্গে পাহাড়ের উপরে ছিলেন। তো হযরত ওমর যে শহীদ হবেন এটা হযরত ওমর জানতেন, শাহাদাত চাইছিলেন, তাই তো হইলেনি। তো ভালো করে ধরবেন। আবু বুরদা না আবি লাম্মা ওসিবা ওমর জাআলা সুহাইব, হযরত সুহাইব উনি মুখে বলতে লাগলেন, ওয়া খা হো, হায় আমার ভাই, হায় আমার ভাই। আর হযরত ওমর কান্দাকাটি করতে লাগলেন, হায় আমার দোস্ত, হায় আমার বন্ধু, হায় আমার কলিজা, এরকম বলতে লাগলেন হযরত সুহাইব। তো ওই সময় হযরত ওমর বলছিলেন, উনাকে আমা আলিমতা, তোমার তো স্মরণে থাকার কথা, তোমার ইলমে থাকার কথা, না নবী কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাই, জীবন্ত ব্যক্তিরা যদি ওই, আরে রাসূলুল্লাহর কথার মর্ম হযরতে ওমর আর ওই ধরনের সব হাদিসের বিষয়ে তো আর বিশেষজ্ঞ থাকতে পারেন নাই। হযরত ওমর বিন আল খাত্তাব একজন সব নলেজের অধিকারী হয় না। হযরত ওমর সবসময় বলতেন না, আমি আলীর ইলমের তুলনায় আমি একটু দুর্বল আছি। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও বলতেন, হযরত ওমরও বলতেন, আমরা তো স্বর্ণ রৌপ্যের ব্যবসা বাণিজ্য করতাম, আর্থিকভাবে শক্তিশালী না থাকলে সেও আর একটা বদনসিবি, তো এই জন্য আমরা ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেতাম। তো হে আবু মুসা আশারি ভাই, তুমি তো এটা রাসূলুল্লাহর দরবারে গিয়ে শিখছো, আমি ছিলাম না, সেই জন্য আমি জানি না, আমি দুঃখিত। অনেক বিষয় আছে, আমরা কিতাবুল ইলমের মধ্যে এগুলি নিয়ে বর্ণনা করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহে বললেন না যে ইন্নাল মাইয়্যিত, রাসূলুল্লাহ বলে গেছেন ইন্নাল মাইয়্যিতা, নিশ্চয় মৃত ব্যক্তি লা ইউআযাবু, তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয় বেবুকাইল হাই, তার জীবন্ত আত্মীয় স্বজন যদি অসাধারণ হন, আর এমন শব্দ যদি করি করুন, তাহলে হয়তো একটু ফেরেশতারা তোমার আত্মীয় স্বজন এ সমস্ত কি বলে,
তোমার হায়াত নাই, তোমার জান কবজ করা হয়েছে। সেই জন্য এই সমস্ত লোকেদের করণের দ্বারা বোঝা যায় যে তোমার এখন আল্লাহর ফেরেশতাদের ঠিক হয় নাই, এই সমস্ত বলে একটু তিরস্কার করলে করতে পারে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন যে এটা যদি মুরদার ব্যক্তি কাফের হয় আর যদি বলে যায়, টাকা পেমেন্ট করে যায়, তাহলে তখন এটা হতে পারে, কিন্তু এমনি করণের কারণে না। এটাই ইসলামের ভুল ব্যাখ্যা হবে। আর একখান হাদিস শুনে নিন, পরিষ্কার হতে পারবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك بن الامام عبد الله ابن ابي بكر عبد الله ابن ابو بكر ابن محمد ابن عمرو ابن হাজম। এই যে আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে মোহাম্মদ ইবনে আমর ইবনে হাজম, তো এই যে ইনির থেকে বর্ণিত হয়েছে হাদিসটা। নাবি তাইলে আব্দুল্লাহ রিওয়ায়াত করতে ওনার বাপ আবু বকর ইবনে মোহাম্মদ ইবনে আমর ইবনে হাজমের থেকে, তিনি রিওয়ায়াত করতেছেন আমরা থেকে, আমরা বিনতে আব্দুর রহমান। আর তিনি রিওয়ায়াত করতেছেন আন্নাহা হযরতে আমরা, ইনি তো মহিলা মানুষ, তো উনি রিওয়ায়াত করতেছেন আকবরাত হু, তো তিনি হাদিসখানা বর্ণনা করেছেন কার কাছে? আমরা বর্ণনা করেছেন ওই যে আবু বকরের কাছে। তা আবু বকর উনি বলছেন যে না, আমরা বলছেন যে আন্নাহা সামিআত আয়েশা জাওজান নবীকে শুনেছেন। ক্বালাত হযরত আয়েশা সিদ্দিকা ইন্নামা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইহুদিয়া, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে গেছিলেন আলা ইহুদিয়া, ওই মদিনায়, তো মদিনার ঘটনা, ইহুদি একজন মহিলার পাশ দিয়ে ইয়াবকি আলাইহা আহলুহা, তো ওই ইহুদি মারা গেছেন, ইহুদিয়া মহিলা মারা গেছেন, তো তার বিচ্ছেদ যন্ত্রণায় তার আত্মীয় স্বজনরা অসাধারণ শব্দ করে কান্দাকারি করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্যে বলেছিলেন ইন্নাহুম লা ইয়াবকুনা আলাইহা, এই সমস্ত লোকেরা ও আত্মীয় স্বজনেরা তারা কান্দাকারি করতেছে, ওই তাদের ওই মা বা তাদের খালা মারা গেছেন যে, তা কান্দাকারি করতেছে, কি সুর দিয়ে কাঁদতেছে, কিরম দলবদ্ধভাবে কাঁদতেছে, এক তাল দিয়ে কাঁদতেছে, এরা সকলে কাঁদতেছে। ওয়াইন্নাহা, তাদের মরহুমা মা খালা মারা গেছে, লা তুআযাউ ফি কবরিহা, তার এই সমস্ত মহিলাদের নির্দেশ দিয়ে যাওয়ার কারণে আর তাদের এই সমস্ত পয়সা করে দিয়ে যাওয়ার কারণে তার কবরে তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে তার নিজের বদকর্মের উপরে আরো একটু শাস্তি বাড়াই দিতেছেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে। তার মানে বোঝা গেল যে ওই ধরনের এইসব কথার মাধ্যমে এই জিনিসটা সারমর্ম এইভাবে নিতে হবে আমি যেভাবে বললাম। বাবু মাই ইউকরাহু মিনান নিয়াহা, নিয়াহা শব্দের অর্থ ওই হযরতে নূহ নবী, আপনারা হযরতে নূহ পয়গম্বরের নাম শুনছেন। নহন মানে আসলে ভীষণ কান্দাকাটি করা, উনি ওই কাফেরদের ধ্বংস দেখছিলেন, তো আর এই নৌকার থেকে নাম্বার পরে জগতে যে কদিন বেঁচেছিলেন উনি সবসময়ের জন্য কান্দাকাটি করতেন, অনেক সময় হোমও করে কাঁদতেন। জীবদ্দশায় একজন মানুষ একটু শব্দ করে কানলে কাঁদতে পারে, সেটা হলো কোনো তিরস্কার না, সেটা বরং ভালো। আর একজনের ঘুমের যদি কষ্ট না হয়, মনে করুন মসজিদে কোনো লোকজন নাই, তো একটু শব্দ করে জিকির করলে, শব্দ করে একটু কান্দাকাটি করলে, কোনো লোক তো নাই, দেয়ার ইজ নো সেকেন্ড পারসন ইন দি মস্ক, মসজিদে, তাহলে সেখানে যদি একটু শব্দ করে, মনে করেন সকাল 10টার সময় কেউ নাই মসজিদের মধ্যে, শব্দ করে জিকির করতে পারে, অনুরূপভাবে সেখানে একটু জোরে শব্দ করে কানতে পারে। হযরত নূহ নবী তো আর কারোর ঘুমের ডিস্টার্ব করেন নাই, তা সেই হিসেবে উনি একটু বেশি বেশি জোর করে কানতেন, সেই জন্য ওনারে নূহ নবী বলতে। আসলে ওনার নাম ছিল আব্দুল গাফফার, ওনার নাম ছিল হযরত নূহ নবীর নাম। তো হযরতে নূহ পয়গম্বর সম্পর্কে কথাটা আসলে হিসেবে বললাম, নিয়াহা আলাল মাইয়িত, একজন মৃত ব্যক্তি বা মরহুমা একজন মহিলা, তাকে কেন্দ্র করে তার আত্মীয় স্বজন যদি এত জোরে কান্দাকাটি করে 400-500 লোক জমা করে ফেললো, তাদেরকেও কাঁদতে বাধ্য করতে। একটা এমন যদি বোঝা যায় যে আল্লাহর বিরুদ্ধে তারা অভিযোগ উত্থাপন করতেছে যে এমন একটা গরিয়সী মানুষকে তুমি নিয়ে গেলা, এখন তোমার বিবেচনা নাই, এইরকম যদি বলে, নিশ্চয় এটা নিন্দিত এবং তিরস্কারযোগ্য। ওয়াকাল ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলছিলেন, খালিদ বিন ওয়ালিদ যখন মারা গেলেন না, হযরতে খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় যখন উনি সাধারণভাবে মৃত্যুবরণ করলেন, মরার আগে উনি বলতেছিলেন না যে ও হে খালেদ, তোমার কি দুর্ভাগ্য, জেহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য কত সময় গলা বাড়িয়ে দিলাম, কিন্তু কোনো কাফের মুশরিক কাছে আসতে সাহস করলো না, আঘাত করতে সাহস করলো না, আর আজকে সাধারণ রোগ ব্যাধিতে আক্রান্ত হযরতে ওমরের শাসন আমলে উনি মারা গেলেন। হযরতে ওমর বিন খাত্তাব ওই শোক জানানোর জন্য গেছিলেন, শোক জানানোর জন্য যেতে হয়, হযরতে ওমর গেছিলেন।
আর ওনার মেয়ে ছেলে আত্মীয় স্বজন তারা সকলে কান্দাকাটি করছে, তো তো কেউ কেউ বাধাও দিচ্ছে। তো হযরত ওমর বলছিলেন দাঁড়া হন না, ওই মহিলাদের কান্দাকাটি করতে বাধা দিও না, হযরত খালেদের মেয়েদের বউদের ইয়াবকিনা, তারা কান্দুক। আবু সুলাইমান চলে গেছেন, সেই জন্য তারা তো, আবু সুলাইমান মানে হযরত খালিদ বিন ওয়ালিদের কুনিয়াত হলো আবু সুলাইমান। হযরত খালিদ বিন ওয়ালিদের সম্পর্কে ব্যাপক গবেষণা হওয়া উচিত, কিন্তু আমাদের মুসলমান জাতির দুর্ভাগ্য সেটা হতে পারলো না। হযরত ওমরের প্রশাসন নিয়ে ব্যাপক গবেষণা হওয়া উচিত আমাদের দেশবাসী, আমরা সেগুলি খুবই কমই জানি। হযরত ওমর বিন খাত্তাবের উপরে ব্যাপক আলোচনা হওয়া উচিত, কিন্তু আমরা সেগুলি খুব কমই জানি। খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মালাম ইয়াকুন নাকাউন, হযরত ওমর বলে দিলেন যতক্ষণ পর্যন্ত মাটি টাটি ধুলো উঠাইয়ে চুলে মাথায় চোখে মুখে যদি দেওয়া শুরু করে তখন বাধা দিতে হবে, কঠোর হতে হবে, ধমকাধমকি করবো, আমরা এখানে আসি না কখন। তাহলে ধুলো বালি এগুলি সমস্ত নিয়ে মাথায় চুলে দেওয়া, জামা কাপড়ে মুখে টুকে ছড়াই দেওয়া শুরু যদি করে, তার বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ডিসিশনকে মেনে নিতে পারতেছে না ওরা। অথবা কি কালাকা শব্দের অর্থ হলো ওই যে, না কালাকা না, লাকা মানে প্রচন্ড শব্দে ক্রন্দন করা, প্রচন্ড শব্দে ক্রন্দন করা না, তা প্রচন্ড শব্দে এরা করে নাই, মাথায় ধুলোবালি উঠাইয়ে দেয় নাই। তো সেই হিসেবে এই যে নাকন বিরাট সৌতুল আলী, লাকা অর্থ ওই সুর করে এক শব্দে 8-10 জন মিলে বারবার ওইটা আওড়াতে থাকা লাকা। এটা যত লাকা তোরাবা ধুলোবালি নিয়ে মাথায় মুখে দেওয়া, আজ মাথার উপরে লাকা সৌতুল মোর, তবে বিরাট শব্দে। তো এইটা যতক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত কান্দুক, বাপ মারা গেছে, দাদা মারা গেছে খালিদ বিন ওয়ালিদ, তো এটা কিছু লোক কানবে। হযরত ওমর ওখানে গেলেন, কিন্তু উনি কান্দার ব্যাপারে ওই দিনই আর বেশি বাধা দেন নাই। আর একটা জিনিস হলো এই যে হযরত ওমর তো ওনাকে প্রধান সেনাপতির পদের থেকে অব্যাহতি দিয়েছিলেন না, পদচ্যুত করছিলেন না। তো সেই হিসাবে হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ ওনাকে তো জেনারেল বানালেন, সেনাবাহিনীর প্রধান উনি করছিলেন। তো ওই হিসেবে কিছু লোক আছেন যে হযরত ওমর বিন খাত্তাবের রূঢ় ডিসিশনটা অনেকেই মানতে পারেন নাই। তো ওই জায়গায় কান্দাকাটিতে বাধা দিলে তাইলে আবার কেউ প্রতিবাদী হয়ে ওঠে কিনা, তো এইসব কারণে 12 রকমের কথা তো থাকে, সেই জন্য একটু বললাম এইটা আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হযরত খালিদ বিন ওয়ালিদের জন্য আমাদের কলিজা ফেটে যায়। আবার হযরত ওমর বিন খাত্তাবের মতো একজন শাসক মুসলমান জাতি কিয়ামত অবধি চেষ্টা করলেও কি আর পাবে? আর পাবে না। তার একখান হাদিস শুনুন, বোঝা যাবে মর্ম। অনেকগুলি হাদিস আছে, তো সেগুলি শুনলে তারপর একটা মর্ম এবং একটা গাইডলাইন ওখান থেকে উদ্ধার করা যায়। শুনুন, হাদাসানা আবু নুআইমিন ক্বাল হাদাসানা সাঈদ ইবনে উবাইদ আন আলী ইবনে, আপনারা যারা রেগুলার হাদিস শুনতেছেন তারা তো এগুলি বুঝে গেছেন যে ইমাম বুখারীর শিক্ষক আবু নুআইম, তার শিক্ষক সাঈদ ইবনে উবাইদ, তার শিক্ষক আলী ইবনে রবিয়া, তার শিক্ষক মুগিরা ইবনে শুবা। তিনি মুগিরা ইবনে শুবা তো নবী সাহাবী খাদেমও ছিলেন। চিন্তা করে দেখেন আমরা কি করব, আমরা কি করব সাধারণ পাবলিক। অনেকে হযরত মুগিরা বিন শুবার রাজনৈতিক গৃহীত কৌশলটা নিয়ে ওনাকে একেবারে বর্ডারের লাইনের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। আমির মুআবিয়াকে উনি সমর্থন করছিলেন এই কারণে, মুগিরা বিন শুবা। কিন্তু আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারা জীবন তো ছিলেন। একেবারে মেসওয়াক আনো, মুগিরা দৌড়েই গেছে, পানি আনো, হুজুর পানি, টয়লেটের জন্য এই খুঁজিয়ে আনো, কুলুক খুঁজিয়ে আনো, কি না করেছে নবী পাকের জন্য। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সময়েও তো তিনি মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন, তাইলে হযরত আলী তাকে মন্ত্রী গভর্নর বানাইছেন না। এইগুলি সম্পর্কে জামি কুতুবুত তাওয়ারিখ, ইতিহাসের সব কিতাবের মধ্যে আছে। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো লোক মুগিরা বিন শুবারে অ্যাডভাইজার রাখছিলেন, মিনিস্টার রাখছিলেন, গভর্নর রাখছিলেন। তারপরে আবার আমাদের এই জমানার 2-1 জনে
ওনারে মোটেও দেখতে পারেন না, তো দেখতে না পারলে আর তর্কে আমরা কি করবো। এই হাদিসের সনদের মধ্যে দেখেন ইমাম বুখারী হুজুর ওনার থেকে অগ্রহণযোগ্য হলে তার কাছ থেকে ফাসেক ফাজেল হলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যায়। কালা সামিউতু নবিয়া, মুগিরা বিন শুবা বলছেন আমি রাসূলকে বলতে শুনেছি ইয়াকুলু ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আদিন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই যে হাদিস খানা রাসূলুল্লাহকে বলতে শুনেছি ইন্না কাযিবান আলাইয়া, আমি বলি নাই অথচ আমি বলেছি মর্মে একটা মিথ্যা কথা বানিয়ে, নীতিগত কথা, আদর্শিক কথা বানিয়ে যদি কেউ প্রয়োগ করে দেয় আমার বিরুদ্ধে, তাইলে সেইটা তো আর সাধারণ একজন লোকের মিথ্যা কথা আরেকজনের নামে বলার সমকক্ষ হবে না, কারণ সে তো সাধারণ একজন লোক। কিন্তু আমার নামে যদি কেউ মিথ্যা কথা বানিয়ে আমার উপরে প্রয়োগ করে দেয় যে আমি বলেছি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাপূর্বক বুঝে শুনে ভুল করে নয়, এরকম যদি কেউ করে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন ফালিয়াত্তাখিজ মাকআদান ফিন্নার, তাহলে সে জাহান্নামে তাকে থাকতেই হবে। দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের মধ্যে একটা সিট যেন নিজের জন্য ঠিক করে রাখে। তাহলে রাসূলুল্লাহ এটা বলেছেন, তো রাসূলুল্লাহ যেটা বলেন নাই সেই কথা রাসূলুল্লাহর নামে চালাই দেওয়া, সেটা কত বড় জঘন্যভাবে তাইলে আল্লাহ রসুলের হাদিস, সহি হাদিসগুলি মানব জাতির কাছে কিভাবে পৌঁছবে, তাইলে এটা কত বড় জঘন্য অপরাধ। মুগিরা বিন শুবা থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। তো ওয়াসামিতু নবিয়া এখানে বলতে বলতে আর হযরতে মুগিরা বিন শুবা উনিও বলেছিলেন মাইয়ুনাহ আলাইহি, কোনো একজন মানুষ মারা গেলে তার বিচ্ছেদে যদি কেউ ওই নিয়াহা করে, নিয়াহা মানে তো ব্যাখ্যা বললাম যে এমন জোরে কান্দাকাটি করা, জামা কাপড় ছোড়া, মুখের গোস্ত তুলে ফেলা, বুকের চামড়া ছুঁড়ে ফেলা, এরকম যদি কেউ কান্দাকাটি যদি করে, নিহা যদি করে, তাহলে ইউআযাবু বিমা নিহা আলাইহি, তাইলে যে সমস্ত কথা বলি নিশ্চয় ওই মরহুমা ব্যক্তির অনেক যোগ্যতা এবং অনেক গুণের কথা উল্লেখ করেছে আর এগুলি তো করছে, তাইলে যদি করে তাইলে তার একটা শাস্তি হবে। আর বিশেষ করে সে যদি বলে গিয়ে থাকে এরকম ঘটনা ঘটাবি, যাতে করে ওই সেদিন বলতেছিলাম না এরকম জাহিলি জামানায় লোকেরা বলতো, তুরফা নামক একজন বিখ্যাত কবি ছিলেন, তার ছেলে মেয়ে হয়নি, ছেলে মেয়ে হওয়ার বয়স হয়তো হয় নাই, 22-24 বছরে মারা গেলেন, কিন্তু বিশ্বকবি মানের কবি ছিলেন। তো উনি ওনার ভাতিজিকে বলে গেছিলেন না, ওনার ভাইয়ের নাম ছিল মাবাদ। এইটা বিশদ কাব্যগ্রন্থের ব্যাখ্যায় যারা এই ধরনের ভাষা ও সাহিত্য ক্লাসের ছাত্র তারা সকলে এটা পড়ে। ওয়াশাক্কি আলাইয়া আল জাইবা ইয়া ইবনাতা মাবাদি, হে আমার মাবাদ ভাইয়ের কন্যা, আমার তুই ভাতিজি, তুই ছাড়া তো জগতে আমার কেউ থাকবে না, যে রোগ ব্যাধি আমার হয়েছে তাতে বোধহয় আমার নিয়ে যাবে, তা আমার মৃত্যুর পরে এমন কান্দা জুড়িয়ে দিবি যে আর জামা কাপড় ছিঁড়ে ফেলবি, বিবস্ত্র হয়ে যাবি, মুখ এবং দেহের গোস্ত খামসাই উঠেই ফেলবি, 1000 লোক জমা করা চাই, আর এই ধরনের 3 দিন পর্যন্ত কমপক্ষে কাঁদবি, যাতে করে এই সমস্ত লোকেরা আমার গুণের কথা যাতে তারা মনোযোগ দিয়ে শুনতে পারে। এরকমের বিরাট একটা কবিতা আছে, আমরা পড়ছি ভাষা সাহিত্যের ক্লাসের মধ্যে এটা পড়ায়। এই ধরনের যদি বলে গিয়ে থাকে টাকা করি দিয়ে থাকে, তোর সঙ্গে আরো জোগাড়ি নিবি, তাদের খাওয়া দিবি, এই ধরনের খাওয়া দিবি, তাদের এই ধরনের টাকা করি দিবি, যাতে করে দেহে বল থাকে, খুব বলিষ্ঠ কণ্ঠে যাতে করতে পারে, 10 জন 20 জন এক তালে এক সরিয়ে এই ধরনের আমার এই ভিটায় বসে, আমার এই বাড়িতে বসে, আমার এই ঘাটের এখানে বসে করবি, এইরকমের যদি বলে যায় তাহলে মরহুমা তাদের শাস্তি যদি ফেরেশতারা দেন, আল্লাহ গফুরুর রহিম, তাহলে দিতে পারেন। আর বিশেষ করে সে যদি ঈমানবিহীন হয়ে থাকে তাহলে তো তার বিভিন্ন কারণ উল্লেখ করে তিরস্কার পিটানি তো তাকে দিতেই হবে। তবে আলহামদুলিল্লাহ সাধারণত এই সামনের হাদিসগুলো শুনে নেন, তাইলে বুঝবেন যে কান্দার অনুমতি আছে না নাই। হাদাসানা আবদান ইবনে ওসমান قال আকবরনি আবি, আবদান রিওয়ায়াত করে তার বাপ ওসমান থেকে, তিনি শোবা থেকে, তিনি কাতাদা, তিনি সাঈদ ইবনে মুসাইয়্যিব সিনিয়র তাবিঈ, বাবার বাবা, এত বড় আলেম জগতে জন্ম খুব কমই গ্রহণ করে। সাঈদ ইবনে মুসাইয়্যিব অনেকে বলে মুসাইয়্যিব, অনেক সেটা দুই শুদ্ধ আছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন আবি, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করতেছেন হযরত তার বাপের থেকে, বাপ মানে হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের বাপের নাম ওমর, আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে قال রাসূলুল্লাহ বলেছেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, ওই যে কথাটা ওই একটাই, যে
মরহুম একজন ব্যক্তি, তার কবরের মধ্যে তাকে শাস্তি বৃদ্ধি করা হয়, আরে তার নিজের বদকর্মের কারণে শাস্তি বৃদ্ধি করা হয়। বিমা নিহা আলাইহি, যদি তার আত্মীয় স্বজনগণ তার বলে যাওয়া ডিরেকশন মোতাবেক যদি নোহা করে, নোহা মানে ওই যে যেটার ডেফিনেশন আমি দিলাম আগে, আর ভালো করে ধরবেন। তাবাহু আব্দুল আলা قال حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد قال حدثنا قتادة। এই যে তাবি পর্যন্ত আরেকটা সনদ মুতাবাত করেছেন, ওই এই বক্তব্যটা বলেছেন এটা হলো আবদান, ওই যে আবদান ইবনে ওসমান, তো ওর সঙ্গে মুতাবাত করেছেন, তার মানে একই শিক্ষকের কাছ থেকে না হলেও বক্তব্য একটাই রিওয়ায়াত করেন। তবে আবদান আব্দুল আলা আর একজন ছিলেন, তার ওস্তাদ ছিলেন ইয়াজিদ ইবনে জুরাই, তার ওস্তাদ সাঈদ, তার ওস্তাদ কাতাদা। হ্যাঁ, আর একটা সনদ দিচ্ছেন অকাল আদম নামক আর একজন ইমাম বুখারী হুজুরের, তাইলে একজন আমরা উস্তাদ পাইলাম আব্দুল আলা, আর একজন পাইলাম কেনা ওই যে আবদান, আর একজন পাইলাম আদম আন শুআবাতা আল মাইয়িতু ইউআযাব বিবুকাইল হাইয়্যা আলাইহি। জীবন্ত ব্যক্তিরা তারা যদি সীমা লঙ্ঘন করে কান্দাকাটি করে আর তার গুণের কথা বলতে থাকে, আর আল্লাহ এখন তারে কেন নিল, এই সমস্ত কিছু বাজে বাজে কথা যদি বলতে লাগে, তাহলে ওই মৃত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এইগুলি আপনারা শুনলেন। এখন এখানে ইমাম বুখারী হুজুর একটা বাব শব্দ উল্লেখ করেছেন, হেডিং দেন নাই, তো বোঝা গেল যে হেডিং দেওয়ার টাইম পান নাই। কিন্তু আবার অনেকেই বলছেন না, সামনের পরের হাদিসটাও আগের ওই বাবের সঙ্গে জড়িত, তো অর্থটা শুনিনি। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ কল হাদাসানা সুফিয়ানু কল হাদাসানা ইবনুল মুনকাদির, সুফিয়ানু কল হাদাসানা ইবনুল মুনকাদির কল সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ, সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, এটা মিশর বিজয়ী হযরত আমর ইবনে লাসের ছেলে আব্দুল্লাহ, ইনার মাজার আমি জিয়ারত করছি ওই কায়রো শহরের 50 মাইল দক্ষিণে ফুসতাত নগরে। সেই আমলে তো পশুর চামড়া জুড়ে জুড়ে, আরে চামড়া জোড়বার জন্য একটা টেকনোলজি, একটা কৌশল সেই জমানার লোকদের ছিল না, তো এই চামড়া, পশুর চামড়া, খাল, এইগুলি জুড়ে জুড়িয়ে তারপরে এক একটা ছাউনি দিয়ে কাঠের, আফ্রিকা মহাদেশে তো কাঠ পাওয়া যায়, কাঠ, বাঁশ, বেত এগুলি পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, তো ওই সমস্ত দিয়ে খুঁটি টুটি দিয়ে উপরে ছাউনি দিত। এখনকার জমানা টিন তো আর সেই জমানায় ছিল না, তো সেই জমানায় এরকম ছাদ বানাবার সিমেন্ট আর এই সমস্ত রড ফডও ছিল না, তো তারা কি আর ছাদ দিত না নাকি? রৌদ্র এবং বৃষ্টি, ঠান্ডা আর গরম, এগুলি থেকে নিজেদের নিরাপদ করবার জন্য তারা কি আর ছাদ দিত নাকি? তারা ছাদ দিত। তো হযরতে এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, উনি আলহামদুলিল্লাহ ওই এলাকায় দাফন হয়ে রয়েছে, মিশরের গভর্নর হয়েছিলেন, আর এর আগে মিশরের গভর্নর ছিল ওনার বাপ আমর বিন লাস। উনি বলছেন যে সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ কলা জি আবি আবি ইয়ামাউদ, না এটা আব্দুল্লাহ বলতে আমর ইবনে আসনা, এটা না, এটা আমি ভুল বলেছি। তা এখানে হলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমর, এইটা হযরতে জাবিরের দাদার নাম হলো আমর। কলা জি আবি আবি ইয়ামা ওহুদিন, ওহুদের দিনে নবীকে নিরাপদ রাখবার জন্য হযরতে জাবিরের বাপ হযরতে আব্দুল্লাহ ইবনে আমর উনি ডিসিশন নিয়েছিলেন যে তীর মারো, বর্ষা মারো, তীর মারো আর বর্ষা মারো আর তলোয়ার মারো আর ক্ষেপণাস্ত্র ছোড়ো, আর যদি দূরের থেকে পাথর নিক্ষেপ করো, যেটাই করো, আমি আব্দুল্লাহ ইবনে আমর, আমার দেহের মধ্যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি রাসূলুল্লাহর সামনে, রাসূলুল্লাহর ওই আঘাতের সামনে আমার দেহটাকে তুলে ধরবো ঢালের মতো, প্রাচীরের মতো। আমি যতক্ষণ দেহে জীবন আছে ততক্ষণ ওই আঘাতটা নবীর দেহে লাগতে দিব না। এইরকম ভাবে নবীর চতুর্বারে 100 সাহাবা এই ধরনের জীবন কোরবানি করে বাজি রেখে দাঁড়াই গেছিলেন না, শেষ পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, জাবেরের বাপ, তো উনি শহীদ হয়েছিলেন, ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কলা জি আবি আবি, আমার বাপ শহীদ হয়ে গেলেন, তো যুদ্ধ শেষ হওয়ার পরে আমার বাপের এই আহত ক্ষতবিক্ষত লাশটা আনা হলো। কাদ মুসলা বিহি, ওনার মুসলা করেছিল কাফেররা। মুসলা করা বলতে হাত পায়ের আঙ্গুলগুলা কেটেছে, অনুরূপভাবে নাক কেটেছে, ঠোঁট কেটেছে, অনুরূপভাবে নিচের দিকের যে পেশাবঙ্গ এগুলো সমস্ত কেটে খাতনাবিহীন করেছে, তো অনুরূপভাবে সমস্ত করেছিল। কাদ মুসলা বিহি, তার সমস্ত পেটের কেটে দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। হাত্তা উদিয়া বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সম্মুখে তো
রাখা হলো, ওই লাশটা নবী পাক ওখানে নবীর নিরাপদ করবার জন্য যারা জীবন দিয়েছে, নবী তাদের কাছে যাবেন না? নবী তো তাদের বাপে তাদের যতটুকু মহাব্বত না করেন তার চাইতে লক্ষ লক্ষ বেশি মহাব্বত রাসূলুল্লাহ করতেন, সহ্য করতেন তিনি। তো রাসূলুল্লাহর সামনে লাশটা রাখা যখন হলো, ওকাদ সুজ্জিয়া সওবান সাজ্জা ইউসাজ্জা ওয়াল্লাইলি ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এ পড়েছেন না সাজা, রাত যখন অন্ধকারের চাদর দিয়ে পৃথিবীর দেহটাকে ঢেকে দেয়, ওই যে ঢেকে দেয় ওকাদ সুজ্জিয়া সওবান, তাহলে হযরতে জাবেরের বাপের লাশটা ঢেকে দেওয়া হয়েছিল একটা কাপড় দিয়ে। ফাজাহাবতু উরিদু আন আকশিফা আনহু, হযরতে জাবের বলেন আমি পাগলের মতো হয়ে গেলাম, আমার বাপকে শহীদ করেছে, একটু মুখটা দেখবো, কিছুক্ষণের মধ্যেই তো দাফন করে ফেলবে। ফাজাহাবতু উরিদু আন আকশিফা আনহু, আমার বাপের মুখটার উপর থেকে কাপড়টা একটু খুলে ফেলবার জন্য আর মুখটা একটু দেখবার জন্য। আর নারে নাক কাটে, মুখ কাটে, ঠোঁট কাটে, কান কাটে, যেটা কাটে কাটছে, কিন্তু আল্লাহর রাস্তায় আমার বাপ তো আমি দেখলেই তো চিনতে পারবো এটা আমার বাপ। তো অনুরূপ ভাবে আমি পাগলের মতো হয়ে একটু মুখের কাপড়টা আলগা করতে চেষ্টা করলাম। ফানাহানি কওমি, আমার আত্মীয় স্বজন তারা বারো, না না কাপড় সরাইও না, মুখ দেখো না, মুখ দেখো না, সহ্য করতে পারবে না, এরা বলতেছে। সোম্মা জাহাব তো দ্বিতীয় আর একবার চেষ্টা করলাম, ট্রাই করলাম, জাহাব তো আকশেফু আনহু, তাহলে মুখটা আর একবার কাপড় সরাই আবার একটু দেখবার চেষ্টা করলাম। আমার লোকজন আত্মীয় স্বজন তারা বারবার বাধা দেয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরাই আমার দেখবার জন্য নির্দেশ দিলেন, অনুমতি দিলেন। আর তার বাপ সারা জীবনের জন্য চলে যাচ্ছে, দেখো তোমরা অত তার পিছনে লাগলে কেন? এরকম রাসূলুল্লাহ বলেন ফারফিয়া, দেখুন তাইলে মানুষের আমরা যেটা ধারণা করি সেইটা অনেক সময় কঠোরতা হতে পারে। ফারফিয়া, অতবার কাপড়টা সরানো হলো। ফাসামিয়া সাউতা সায়েহা, তখন ওই জায়গা থেকে শোনা গেল ওই মুখটা যে নাক কাটছে, ঠোঁট কাটছে, অনুরূপভাবে কান কেটেছে, চোখ তুলে এনেছে, তাই এই সমস্ত চামড়া টামড়া কেটেছে, হাত পায়ের আঙ্গুল নাই, এগুলি যখন দেখলো তখন একটা মহিলা এমন বিকট একটা চিৎকার করে কেন্দ্রে পাশে কাত হয়ে পড়ে গেল একজন মহিলা। ফাকাল মান হাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এই মহিলা কেডা, মরহুমের সঙ্গে তার সম্পর্ক কি? ফাকালু, তখন তারা বললেন যে হুজুর ওই যে জাবের বিন আব্দুল্লাহ যিনি মারা গেছেন তার আপন মারপেটের বোন। তাহলে ভাইয়ের এই কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। আবার অনেকেই বলেছেন যে না, তার যিনি মারা গেছেন তার নিজের দাদার মেয়ে, তার মানে ফুফি। তারা আসলে ফুফি না, আসলে হলো ওই হযরতে জাবেরের ফুফি, হযরতে আব্দুল্লাহ ইবনে আমরের নিজের বোন। মৃত্যুর আগের রাতে জাবেরকে ডেকে ওসিয়াত করছিলেন না, আগামীকাল লড়াই হবে, তো ওই লড়াইতে আমার দিল বলছে আমি বাঁচবো না, নবীকে নিরাপদ করবার জন্য শহীদ আমি কালকের হয়ে যাব। তো শহীদ যদি হয়েও যাই তাতে কোনো ভয় পাবা না, রাসূলুল্লাহ গার্জিয়ান, তিনি থেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের চাইতে লক্ষ বাপের আদর স্নেহ পাওয়া তার কাছে তুমি। অতএব তুমি আমার একটা বোন রেখে গেলাম, আর তোমার 7টা বোন, এদের প্রতি তুমি সেবা যত্নটা নিও। আর বললেন যে অমুক অমুকের কাছে আমি একটু সংসারে বর্ষার দিনে পড়ে কিছু বাকিতে হাওলাত নিয়েছিলাম না, খেজুর টেজুর, তো তারা পাবে, তাদের প্রত্যেকে এই যে তালিকা লিখে দিলাম, এত ঝুড়ি করে খেজুর তাদের শোধ করে দিও, আমাদের গাছে খেজুর আছে, খেজুরের মৌসুমে খেজুর শোধ করে দিবা। নবীর সঙ্গে খুব ভালোভাবে যোগাযোগ রেখে সমস্ত করলেন। বললেন যে আমি চাইছিলাম যে আমার সামনেই তুমিও আল্লাহ নবীর হেফাজতে শহীদ হও, কিন্তু যেহেতু আমি শহীদ হব, বাপ বেটা দুইজন একসঙ্গে শহীদ হওয়াটা আমি আল্লাহর কাছে ওইভাবে মোনাজাত করি নাই, তো আমি আগে শহীদ হয়ে যাই, তুমি থাকবা, এই কাজগুলি তুমি আমার পক্ষ থেকে করবা। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে এই যে বিকট চিৎকার করে জ্ঞানহারা হয়ে পড়ে গেল এই মহিলাকেরা। ফাকালু, তখন আশপাশের লোকেরা বলল যে ওই আমরের মেয়ে অথবা আমরের বোন। তা আমরের বোন যদি হয় তাহলে অর্থ হবে কিরকম? আমরের বোন যদি হয় তাহলে হযরতে জাবেরের বাপের হবে ফুফি, আর যদি আমরের মেয়ে হয় তাহলে জাবেরের বাপের বোন, জাবেরের হবে ফুফি। ওয়াকালা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞাসা করেছিলেন লিমা তাবকি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কাঁদতেছে কেন, কাঁদতেছে কেন?
কান্দো না, এই রকমের সৌভাগ্য জগৎ পরকালে কয়জন বা পাবে? আমি নবী তো আর অনন্তকাল থাকবো না, আমার নিরাপদ করতে গিয়ে জীবন দেশে কাঁদতেছে কেন এই মহিলা? ও বলে দাও তাকে লা তাবকি, কান্দা বন্ধ করুক, কান্দাটা চালু রাখুক বা কান্দাটা বন্ধ করুক। ফামাজালাতিল মালাইকা তুজিল্লুহু, এই যে দেখেন ফামাজালাতিল মালাইকা, আমি দেখতেছি তোমরা দেখতেছো না, কয়েকজন ফেরেশতা তার দেহে রোদ লাগতেছে তাও পছন্দ করতেছে না। ফেরেশতারা তীব্র রৌদ্র তার দেহে লাগুক জগৎ থেকে তাও বন্ধ করেছে। ফেরেশতারা ডানা দিয়ে ছায়া দিচ্ছে না। হ্যাঁ, জাবেরের বাপের শহীদ হওয়া দেহের উপরে ছায়া দিচ্ছে এই যে ফেরেশতা ৩-৪ জন, আমি তো দেখতেছি তোমরা তো দেখতেছো না। সবকিছু প্রকাশ করে দিলে তো এখনই তো অন্য রকমের জগৎ তৈরি হয়ে যাবে। হুমাজালাতিল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তুজিল্লুহু বিআজনিহাতিহা, তাদের ডানার সাহায্যে তারা তাকে ছায়া দিতেছে, জগতের রোদটাও তার দেহে লাগতে দেবে না। হাত্তা রুফিআ, শেষ পর্যন্ত কি করা হলো, রাসূলুল্লাহ জানাজা পড়াই দিলেন এবং ওই লাশটা উঠাই নিয়ে কবরের মধ্যে রাখা হলো। তাহলে এখান দ্বারা বোঝা গেল মুখ দেখতেও নবী দিলেন, আর কোনো বকাবাজি তো করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবেরের ফুফিকেও কাঁদতে দিলেন, জাবের কাঁদলো তাও তো কাঁদতে দিলেন, মুখ দেখতে দিলেন। এগুলি সব সীমার মধ্যে যদি থেকে করে তাহলে আলহামদুলিল্লাহ, এটাতে কোনো রকমের সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমরা একটু দ্রুত এখন যাবো। বাবুন লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব, যারা একজন মানুষ মারা গেলে কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় টেনে এভাবে ছিঁড়ে ফেলে, তাহলে তারা আমাদের শিক্ষা অনুসরণ করে নাই। আমাদের জামাতভুক্ত লোকরা এমন করবে না, এটাই হলো মর্ম। তার মানে এই যে একেবারে ইমানদার নামাজি হওয়া সত্ত্বেও এরকম যদি কেউ কান্দাকাটি করে, সবাই তো ধৈর্য শক্তি সমান হয় না, এরকম যদি কেউ করে তাহলে সে যে রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবে, এই সমস্ত কথার অর্থ তা কিন্তু না। হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা যুবাইদুন লিয়ামি আন ইব্রাহিম আন মাসরুক আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না মান লাতামাল খুদুদ। এজন লাতা মানে চড় থাবড় মারতে লাগে, নিজের মুখমণ্ডলে, মাথায়, বুকের মারতেই থাকে। এরকম যারা করে, সকাল জামা কাপড় সিঁড়ি বলে জাহিলি জমানায় যে সমস্ত কথা ঘনিষ্ঠ আত্মীয় মারা গেলে লোকেরা বলতো, সেই সমস্ত কথা যদি ইসলাম কবুলের পরেও বলো, আল্লাহ তোমার নাই, তুমি এরকম করো নাই, সেরকম করো যদি বলে, তাইলে রাসূলুল্লাহ বলেছিলেন না একবার যে তারা আমার জামাতভুক্ত না, খবরদার। বাবু রাসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে খাওলা, হযরত সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার অসুস্থতার দিনগুলিতে উনি ওনাকে দেখতে নবী পাক গেছিলেন। এবং রাসা শব্দের অর্থ হইল একজনের মৃত্যুর পরে বা ব্যাধিগ্রস্ত হওয়ার পরে তার জন্য এই শোক বর্ণনা করা এবং তার সান্ত্বনা দেওয়া, এই যে রাসাউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে খাওলা, মনোযোগ দেবেন, বদরের যুদ্ধে ইনি যোগদান করছিলেন। এই হাদিস খানা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা শুনতেছেন, দয়া করুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে উসাইম বুখারী, আব্দুল্লাহ ইবনে তার উস্তাদ ইমাম মালিক, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি, তার উস্তাদ আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই আশারায়ে মুবাশশারা 10 জনের একজন হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনাকে অনেক সময় বলা হয় সাদ ইবনে মালিক, তার মানে আবু ওয়াক্কাস, এটা হলো কুনিয়াত। আবু ইবনু দ্বারা শুরু হলো কুনিয়াত না, তাইলে এই আবু ওয়াক্কাস যার নাম, ওনার আসল নাম ছিল মালিক, তো সেই জন্য সাদ বিন মালিকও বলে, সাদ বিন আবি ওয়াক্কাসও বলে। তাইলে হযরত আমের রিওয়ায়াত করতেন ওনার বাপের থেকে, ক্বালা কানা রাসূলুল্লাহ ইয়াউদুনি ফি আম্মি হজ্জাতুল বিদায়, বলে যে হযরতে সাদ উনি বর্ণনা করতেছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াউদুনি আম হজ্জাতুল বিদায়, 10ম হিজরিতে বিদায় হজ করছিলেন রাসূলুল্লাহ। ওই সময় আমি মক্কায় ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তখন আমার ইয়াদাত মানে একটা ব্যাধিগ্রস্ত লোক, মহব্বতের আত্মীয়, তাদের ইয়াদাত করা, বারবার যাওয়া এবং আর্থিকভাবে সহযোগিতা করা এবং কিছু ফল পাকড়া নিয়ে যাওয়া, মাথার উপরে হাত রাখা, এই ধরনের ইয়াউদুনি আম হজ্জাতুল বিদা,
এখন চিন্তা করে দেখেন, আমার ইবাদত করতে রাসূলুল্লাহ ছিলেন দশম বিদায় হজের বারে, তাই মেনুয়া যাইন আমি মারাত্মকভাবে একটা আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা এ ধরনের হয়েছিল। সেইটা মারাত্মক একটা দেহের মধ্যে ব্যথা, ক্ষত না বরং ব্যথা, ভেতরে ব্যথা, ইস্তাদাবি মারাত্মক রূপ নিয়েছিল। ফকল তো ইনি কাতবালা গাবি মিনাল ওয়াজাই, রাসূলুল্লাহ আমার কাছে সান্ত্বনা দিতে আসলেন এবং তখন আমি নবী পাক বসলে তাকে বলেছিলাম কাতবালা গাবি মিনাল ওয়াজাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মারাত্মকভাবে এমনভাবে আহত হয়েছি, এমনভাবে আমি ব্যথিত হয়েছি, এমনভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি। ওয়ানা জুমালিন, আমার অনেক টাকা কড়ি আছে, ওয়ালা ইয়ারসুনি ইল্লা ইবনাতুন লি, আমার একটা মাত্র কন্যা সন্তান, আমার একটা মাত্র কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, এত মাল কি করব? আপনি যদি আমার অনুমতি দিতেন তাহলে আমি আমার মাল সময়ে 3 ভাগের 2 ভাগ দান করে যাইতাম। ইল্লা ইবনাতান লি ফা আতাসাদ্দাকা বিসুলুসাই মালি, আমার সমস্ত মালগুলি আমি দান সদকা করে যেতাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদকা করে যেতাম। তাহলে আপনি যদি অনুমতি দিতেন। ক্বালা, আমি অনুমতি দিলাম না। রাসূলুল্লাহ বললেন অনুমতি দিলাম না। ফাকুলতু, আমি তখন দ্বিতীয়বার বললাম হুজুর তাহলে অর্ধেক দান করে যাই, 3 ভাগে 2 ভাগ যদি না দিই তাহলে অর্ধেক দান করি। রাসূলুল্লাহ বললেন না, তাও দিতে পারবো না। সুম্মা ক্বালা, 3 ভাগের 1 ভাগ দেই। ওয়াসুলুসু কাবীর আও কাসীর, রাসূলুল্লাহ বললেন যে তুমি 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারো, দান করে যেতে পারো। এইটাই তো কাবীর, মানে বিগ অ্যামাউন্ট। এইটাই হলো দিস মাছ, তার মানে এইটাই যথেষ্ট। কাবীর আর কাসীর কাছাকাছি মর্ম। ইন্নাকা ইনতাজার ওয়ারাসাতাকা আগনিয়া, তুমি তোমার একটা কন্যা সন্তান তো শুধু না, তোমার মা বাবা, তোমার অন্যান্য ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, তারা থাকতে পারে। ইনতাজার ওয়ারাসাতাকা, তো ওয়ারিস শব্দের ব্যবহার ওয়ারাসা, তোমার ওয়ারিসগণকে তুমি যদি জগতে ছেড়ে যাও, আগনিয়া মালদার অবস্থায় যদি তুমি ছেড়ে যাও, খায়রুন, এটাই তোমার জন্য উত্তম হবে। মিন আনতাজারাহুম আলাতান, মিন আনতাজারাহুম আলাতান, আয়েল শব্দের বহু বচন আলা, আয়েল মানে অভাবগ্রস্ত, ভিক্ষুক। এবং ইয়াতাকাফাফুনান নাস, তোমার মৃত্যুর পরে তারপরে লোকজনের কাছে হাত পেতে বেড়ালো, ওই অবস্থায় রেখে যাওয়ার তুলনায় মালদার অবস্থায় তুমি তাদের রেখে যাওয়া। ইন্না কালান তরবে কালামা কাতান তব তাকে বিয়াওয়াজ হাল্লাহে, আর আল্লাহ নবী বললেন নিশ্চয় তুমি যে মাল রেখে যাওয়া সেই মালটা তো তোমার পক্ষ থেকে দান হবে, অন্য লোকদের জন্য দান হবে। অতএব তুমি যে দানটা লোকজনের করে যাও, ওইটার দ্বারা তোমার নিয়ে যদি থাকে যে আমি আল্লাহকে আনন্দিত করলাম, ইল্লা উজিরতা বিহা, তাহলে তুমি উজরত পাওয়া বড় করে। আতামাতা জাআলু ফি ফামি ইমরাতিকা, এমনকি তুমি তোমার স্ত্রীর গালের মধ্যে যে লোকমাটা, খাবারটা, গোশতটা, মাছটা উঠাইয়ে দাও। তার মানে তোমার স্ত্রীর যে খরচ বহন করো, তাহলে তোমার স্ত্রী তো তোমার সংসারের কাজ করে, এরপরেও তাকে খাওয়ানো, খেলানো, কাপড় দেওয়া, চিকিৎসা দেওয়া, সমস্ত কারণে তোমার দান সৎকার সওয়াব কিয়ামতের দিনে তোমার নেকিরাম পাল্লায় পাবা। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আবার বললাম হে আল্লাহর নবী, ও খাল্লাফু, আমাকে পেছনে থেকে যেতে হচ্ছে। বাদা সাহাবী, আমার সাহাবী, আমার সঙ্গী সাথী, বন্ধু দোস্তগণ যারা ছিল তাদের সকলেই আমাকে পেছনে ফেলে তারা সকলে চলে গেল, আখিরাতে চলে গেল, শহীদ হয়ে গেল, কিন্তু আমি তো জীবিত থাকলাম হে আল্লাহর নবী। এইটা আমার একটা বদকিসমতি মনে হচ্ছে। কয়লা রাসূলুল্লাহ তখন বললেন যে এটাও সঠিক না। ইন্নাকা লান তুখাল্লাফা, তুমি যদি পেছনে, সকলের পেছনে যদি তুমি থেকে যাও অনেক দিন পর্যন্ত, যদি তুমি হায়াত পাও, পাতা আমালা আমালান সালিহান, যতদিন তুমি হায়াত পাইবা ততদিন পর্যন্ত যে নেক আমল করবা, ইল্লা ইজতাতাবি দারাজাতান ওয়া রিফাতান, ততদিন পর্যন্ত নেক আমল করতেই থাকলে আর তোমার জিয়াদা হতে লাগবে, একটা মর্যাদা আর উঁচু একটা দরজা তোমার হতে লাগবে। সুম্মা লাআল্লাকা ইন তুখাল্লাফা হাত্তা তানতাফা বিকা কওমুন ওয়া ইয়াদুররু বিকা আখারুন, আর উনি বললেন যে লাআল্লাকা, আমি আশা করি যে তুমি তোমার হায়াত যদি অনেক দীর্ঘদিন পর্যন্ত হয়ে যায়, আর তুমি যদি সবাই চলে যাওয়ার পরে, আমার চলে যাওয়ার পরে, অন্যদের চলে যাওয়ার পরেও তুমি যদি থেকে যাও, আলহামদুলিল্লাহ, তো উনি বহুদিন পর্যন্ত থেকে গেছিলেন, তাইলে হাত্তা ইয়ানতাফা, তাইলে তুমি থেকে যাও, তাইলে এইটা আমি চাই, অনেক হায়াত পাও, তাইলে তোমার দ্বারা অনেক লোক উপকার পাবে।
পাবে। আর অনুরূপভাবে তুমি যেহেতু হকের উপরে আছো, তুমি আবার জালেম ইসলামের দুশ্মন যারা, তাদের প্রতিহত করতে পারবা, জিহাদ করতে পারবা। ইয়া দুর্রুবিকা আখারুন, অন্যরা তোমার দ্বারা আলহামদুলিল্লাহ তারা বিধ্বস্ত হবে, সেটাও তো আমি চাই। আল্লাহুম্মা ইমদিলি আসহাবি হিজরাতাহুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছিলেন আল্লাহুম্মা আমদে, ইমদাউন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবারা যারা, আমার সাহাবী যারা হিজরত করছিল, তাদের সকলের হিজরতকে আপনি 16 আনা পুরস্কার দিয়ে কবুল করে নিন। ওয়ালা তারুদ্দুহুম, তাইলে ইনিও হিজরত করছিলেন, পরে আবার উনি মক্কায় আসি কিছুদিনের জন্য অসুস্থ হয়ে মক্কায় থাকতে বাধ্য হয়েছিলেন। তাইলে হিজরতটা আমার হিজরতটা, আমি মক্কায় দীর্ঘদিন থাকতেছি, তাতে আমার হিজরতটা কোনো পুরস্কারে কম হয়ে যাবে কিনা, এইসব ব্যাপারেও উনি জানতে চাইছিলেন। তো রসুল্লাহ বলে দিলেন যে না না না, তা হবে না। আল্লাহ আমার প্রত্যেকজন সাহাবী যারা হিজরত করছিলেন তাদের হিজরতগুলোকে যোগ্য পুরস্কার দিয়ে আপনি আলহামদুলিল্লাহ এইটা এক্সিকিউট করে দিন। ওয়ালা তারুদ্দুহুম, আর তাদের কাউকেই জানি ইসলামে কবুলের আগের ফিরে আসা জীবনের দিকে আর কেউ শয়তান না নিয়ে যেতে পারে। লাকিন্নাল বায়েস, তো উনি বলছিলেন না, কিন্তু এই যে আল্লাহর রহমতের থেকে মাহরুম হওয়ার যোগ্য হয়েছে আমি বঞ্চিত। সাদ ইবনে খাওলা ইয়ারসিলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শোক জানাতে আসলেন আরোগ্য এর বিষয়ে দোয়া করতে আসলেন। আর আমি নিজে থাকবার কথা আমার মদিনায়, কিন্তু তা না থেকে আমি থাকলাম মক্কায়। তাহলে দেখা গেল যে একজন মানুষ মারা যাওয়ার কাছাকাছি গেলে তার ওখানে যেতেও হয়, তারপরে যদি মারা যায় তাহলে তার প্রতি কি কর্তব্য হয়, যারা মারা না গিয়ে আবার সুস্থ হয়ে ওঠে তাদের মর্যাদার দরজা, এগুলি সব সম্পর্কে আলোচনা আলহামদুলিল্লাহ। মাইউনহা মিনাল হালাক, হালাক নিষেধ ইনদাল মুসিবত। হালাক শব্দের অর্থ হলো মাথার একবার চুল টেনে তুলে ফেলা, দাড়ি ছিঁড়ে ফেলা, নিজের দাড়ি নিজেই ছিঁড়ে ফেলতেছে প্রতিবাদ হিসাবে হালাক, এইটা নিষিদ্ধ। মুসিবত এসে পড়লে সবর করতে হবে। ওকাল আল হাকাম ইবনে মুসা, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হাকাম ইবনে মুসা তার উস্তাদ ইয়াহিয়া ইবনে হামজা তার আব্দুর রহমান ইবনে জাবের আল কাসিম ইবনে মুখাইমেরা হাদাসাহু, হাদিস বর্ণনা করেছেন। কার কাছে হাদিস বর্ণনা করেছেন? ওই যে আব্দুর রহমান ইবনে জাবেরের কাছে। আন্না কাসিম ইবনে মুখাইমেরা কয়লা হাদাসনি আবু বুরদা, তার শিক্ষক আবু বুরদা আবু মুসা আশারির ছেলে। কয়লা ওয়াজা আবু মুসা আশারি একবার ব্যাধিগ্রস্ত হয়ে পড়লেন, মানে বয়স হয়ে গেলে ব্যাধিগ্রস্ত, ওয়াজান সাদিদান, মারাত্মক ব্যাধি। ফাগোশি আলী অজ্ঞান হয়ে গেলেন। ওয়ার আসুফি হজরে ইমরাতিহি, তো ওনার মাথাটা ওই সময় ওনার নিজের এক স্ত্রীর রানের উপরে রাখা মিন আহলিহি। ফালাম ইয়াস্তাতি ইয়ারুদ্দ আলাইহা শাইআন, ফালাম ইয়াস্তাতি, তাইলে কি হলো, এই মহিলা ওনার অজ্ঞান হওয়া দেখে চিৎকার করে উঠলো, কিন্তু চিৎকার করে উঠলে কাঁদতে লাগলো। ফালাম ইয়াস্তাতি ইয়ারুদ্দ আলাইহা শাইআন, তো ওই মহিলার উনি যে একটা কথার উত্তর দিয়ে ওই মহিলাকে একটু তিরস্কার করবেন যে এত জোরে কান্দো কেন আমার এই জায়গায়, আমি নবী সাহাবা না। ফালাম আফাকা, যখন ওনার ওই জ্ঞান যখন ফিরলো তখন উনি বলেছিলেন, তাহলে ওই প্রথম চোটে প্রতিবাদ করতে পারেন নাই অত জোরে চিৎকার করে কান্দার, কিন্তু পরে উনি বললেন আনা বারি মিম্মান বারি আমিন রসুল্লাহ বলেছেন আমার সঙ্গে সম্পর্ক নাই ওই সমস্ত লোকদের যারা এই ধরনের চিৎকার করে কান্দে বিপদ আসলে। তা বলছে যাদের থেকে রসুল্লাহ সম্পর্ক নাই আমার সঙ্গেও কিন্তু তাদের সম্পর্ক নাই। ইন্না রাসূলুল্লাহ বারিউন মিনাস সালেকান, এই আবু মুসা আশারি মরার আগে এই হাদিসটা বর্ণনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বারিউন, আমার সম্পর্ক নেই সালেকা হালেকা শাক্কা, সালেকা হালেকা শাক্কা এই তিনজনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে বিপদ আসে বলে হাই হল্লার চেঁচামেচি করে যে কাঁদে সালেকা, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রাসূলুল্লাহ বলছিলেন। আর হালেকা যারা মাথার এই ধরনের মাথার চুল ছিঁড়ে টাক বের করে ফেলবার মতো এত চুল ছিঁড়েছে, আর শাক্কা জামা কাপড় ছেড়ে মাথার চুল দাড়ি গোফ উঠাইয়ে ফেলে। অনুরূপভাবে মহিলা হলেও তো মাথায় তো চুল আছে হালেকা। আর সালেকা বলতে অসাধারণ জোরে যারা চিৎকার করে 500,000 লোক জমা করে, এই হালেকা সালেকা শাক্কা এই তিন শ্রেণীর মেয়ে লোকরাই বেশি করে, তো
সেই জন্য স্ত্রী বাচক শব্দে বলেছেন, কিন্তু ছেলেদের মধ্যে 2-5 জন হতে পারে এরকম সালেকা, হালেকা, সাক্কা হতে পারে, তাদের সঙ্গে নবী বলেছেন যে আমার কোনো সম্পর্ক নাই। আবু মুসা আশারি বলে, তুই যে এত জোরে চেঁচালি, কানলি, আমি এইটা কিছুটা শুনেছি কিন্তু উত্তর দিতে পারলাম না, নিষেধ করতে পারিনি, তোর সঙ্গেও কিন্তু আমার সম্পর্ক নাই। এই একখানা হাদিস শুনলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ। অনুরূপভাবে একজন বিপদাসী পড়লেও মানুষ মারা গেলে, আত্মীয়স্বজন মারা গেলে, যারা এই ধরনের খামসাই নিজের মুখের, কপালের, মাথার টাকের, বুকের গোশত তুলে ফেলে, রক্ত ঝরায়, তারা রাসূল বলেছেন আমার দলের লোক না। তার মানে এই সমস্ত বদভ্যাস থাকা যাবে না। এই তো আলহামদুলিল্লাহ, আমরা খুব দ্রুত যাচ্ছি, পৃষ্ঠাটা শেষ করব। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ। হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার قال হাদাসানা আব্দুর রহমান قال হাদাসানা সুফিয়ান, তারপরে আমাশ, তারপরে আব্দুল্লাহ ইবনে মুররা, তারপরে মাসরুক, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে রাসূলুল্লাহ। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, যারা এই ধরনের বিপদ এসে পড়লে, আত্মীয় স্বজন মারা গেলে, এই ধরনের খাদ্য মানে গালের এই সমস্ত জায়গা থেকে নখ দিয়ে খামসাইয়ে গোস্ত তুলে ফেলে, ওয়াশাক্কাল জয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, বিবস্ত্র হয়ে যায়, গড়াগড়ি দেয়। আর এই ধরনের বিশেষ করে যদি যুবক হয়, যুবতী হয়, তাইলে তো এগুলির কান্দা কিরকম কান্দতেছে, তাইলে কান্দার সময়ে কিরম গঠন দেখা যাচ্ছে। আর বয়স কমের বউ বা এই ধরনের মেয়েরা হলে তাহলে তো দেখবার দর্শক সংখ্যা অনেক বেড়েও যেতে পারে। আমাদের জামানার ফেতনা বাসাদের জমানা তো খবরদার খবরদার। ও সকাল জয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, দাবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি জামানার ওই সমস্ত বক্তব্যগুলি আল্লাহর বিরুদ্ধে বলতে লাগে না যে আল্লাহ তাআলা তোমার দয়া নাই, বিবেচনা নাই। এতদিন পর্যন্ত সৌদি আরব ছিল, তারপর মাত্র দেশে আসলো, তারপরে 1-2 মাস স্ত্রীর কাছে থাকতে পারলেন, অমনি তুমি আজরাইল পাঠাইলে, তারা নিয়ে গেলে। তো এই ধরনের যদি বলে, তাহলে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দলভুক্ত লোক যারা হবে তাদের মুখে বা তাদের এই সমস্ত থাকবে না, তাদের শপথ থাকতে হবে। মাইউনা মিনাল ওয়াইল, ওয়াইল মানে সব আমরা শেষ হয়ে যাই, একসঙ্গে চলে যাব, পুরো ধ্বংস হবো, দেও পোড়াই আমাদের বাড়িঘর, এইরকম যদি বলে ওয়াইল। দাওয়াল জাহিলি জামানার যে সমস্ত বক্তব্য, এন্দাল মুসিবত আসি বলে এরকম করা যাবে না। সনদটা শোনেন, ওমর ইবনে হাফস, তার শিক্ষক হলো ওনার বাপ, ওই ওমর ইবনে হাফস ইবনে গিয়াস, ওনার বাপ নাম হাফস ইবনে গিয়াস। তা কয়লা হাদাসানা আল আমাশ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুররা, তারপর মাসরুক, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদ শাক্কাল জয়ুব দাআবে দাওয়াতিল জাহিলি। এই হাদিসটা আমরা পড়লাম, ওই একই বক্তব্য। তাইলে মান জালাসা ইনদাল মুসিবতে ইউরাউ ফিল হুজন। কিন্তু একটা জিনিস যেটা অনুমোদিত, আমি বলতেছিলাম না, ক্রন্দন করা যাবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, মুখের মধ্যে দুঃখ ভারে আক্রান্ত হওয়া যাবে, শরীয়তে অনুমোদিত এবং এটা বরং পছন্দনীয়। একটা মারা গেছে, হি করে হাসতেছে, এগুলি কি বলা যায়? ফাজিল নাম্বার 1 বলা যায় না এই সমস্ত লোকদেরকে? মানজালা ইনদাল মুসিবতে, মুসিবতগ্রস্ত একটা লোকের বাড়িতে গিয়ে সেখানে বসতেও হবে, ইউরাফু ফিহাল হুজন। তারপরে তাদের এই ধরনের মহাবিপদে আপনি যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন সেটা ইউরাফু ফিহাল হুজন, তাহলে এইটা শোনেন, হাদিসটা শুনলে বুঝতে পারবেন। হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্না ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহাব ক্বালা হাদাসানা সামি'তু ইয়াহইয়া ইবনে আমর ক্বালা আকবারাতনি আমরা, ওনার মুআল্লিমা আমরা, তার মুআল্লিমা আয়েশা সিদ্দিকা ক্বালাত লাম্মা জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে খবর আসতে লাগলো, জিবরাইল খবর দিতে লাগলেন, মুতার যুদ্ধে আব্দুল্লাহ যায়েদ ইবনে হারেসা শহীদ হলেন। যায়েদ ইবনে হারেসা কলিজা, নবীর কলিজা না, শহীদ হলেন। জাফর ইবনে আবু তালেব শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। জিবরাইল সব ওই মুতার ময়দানের এই ছবি উঠাইয়ে টেলিভিশনের মধ্যে যেমন আমরা দেখি বাড়ি বসে, এই গাজার ছবি সব দেখতেছি না, তো ওইরকম ভাবে দেখাতে লাগলেন হযরত জিবরাইল রাসূলুল্লাহকে। জালাসা ইউরাফু ফিহাল হুজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে রয়েছেন। সব মানুষেরা দেখতে লাগলো, মহা বিপদগ্রস্ত হলে যেমন চেহারার মধ্যে মহা দুশ্চিন্তা, দুঃখে ভারাক্রান্ত, কলিজা চিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে, এই রকমের একটা ভাব চেহারায় ব্যক্ত হয় না। ওয়ানা আনজুরু আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইয়ে দেখতেছি, মিন সাইরিল বাব, ওই দরজার, 2টা দরজার পাল্লার মধ্য থেকে একটু ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে। তাহলে
হ্যাঁ শাক্কিল বাব, এই দরজা দুইটা পাল্লা একটু ফাঁক হয়ে আছে, ওর মধ্য দিয়ে ওই সাইরুল বাবও যা অর্থ হইলো, শাক্কিল বাবও একই অর্থ। ফাতাহু রাজুলুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে ওই সময় আসি বলল যে ইন্না নেসা জাফর, হুজুর জাফর ইবনে আবি তালিব তো শহীদ হয়েছেন, আপনি বললেন আপনার পাক জবানিতে, কিন্তু ওর বাড়ির মেয়েরা বউরা তারা তো আর সহ্য করতে পারতেছে না, অজাকারা বোকাহনা, তারা অসাধারণভাবে কাঁদতেছে। আমারাহু, রাসূলুল্লাহ ওই লোকটাকে বললেন কি ওই পরিবারের একজন লোক হবে, আইয়ানহাহুনা, তাদেরকে একটু নিষেধ করো, শব্দ যেন না করে। ফাজাহাবা, ওই লোকটা গেল, সুম্মাতা, তারপর আবার আসলো দ্বিতীয়বার, লাম ইয়াতাইনাহু, ওই ভেতরের মেয়ে লোকরা ওনার কথা মানি কান্দাটা অত থামাই নাই। ফাকালা ইনহাহুন্না, রাসূলুল্লাহ আবার বললেন তুমি তাদের যাও, নিষেধ করো। আবার ফাতাও, তৃতীয়বার গেলেন, দ্বিতীয়বার গেলেন, তৃতীয়বার গেলেন। আল্লাহে গালাবাত, গালাব নানা, ইয়া রাসূলুল্লাহ, তা ওরা সকলে আমার উপরে বিজয়ী হয়ে গেছে, তার মানে তারা কান্দা থামালো না। ফাজামাত, তা আয়েশা সিদ্দিকা ধারণা করেন, আন্নাহু ক্বালা, রাসূলুল্লাহ বলেছিলেন ফাহাসু ফি আফওয়াহিহিন্না তুরাব, তাহলে একটা কাজ করো, এটা আসলে কথাটা বাস্তবায়ন হবে না, কিন্তু একটা শাসনমূলক কথা। ফাহাসু, তাইলে এই ধরনের তারা যদি গাল ফাঁক করে এই ধরনের করে যদি কান্দা করতে লাগে, আর ওই সময় চোখ বন্ধ করে তারপরে তো গাল কানতে গেলে তো নিশ্চয় ফাঁক হয়ে থাকে, তো ওর মধ্যে কিছুটা ধুলো পারো যদি ছিটাইয়ে দাও, তাহলে তখন ধুলা গালের মধ্যে প্রবেশের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, যাতে তারা কান্দা থামায়। ফকুলতু আরগামাল্লাহু আনফাকা লাম তাফআল মা আমারাকা রাসূলুল্লাহ, ফকুলতু, তখন আমি বললাম, আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তখন বললাম, আর গামাল্লাহ, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বললাম, বা আয়েশা সিদ্দিক, আর গামাল্লাহু আনফাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপমানিত করুন, লাম তাফআল মা আমারাকা রাসূলুল্লাহ, না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি ওই বাড়ির ওই লোকটাকে বললাম, আল্লাহ তোর অপমান অনিবার্য করুক, তুই করলি না কেন ওই কাজটা, যে কাজটা করার জন্য রাসূলুল্লাহ তোমার নির্দেশ দিয়েছেন। আলম তাতরুক রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট মানে কি, এই যে সাহাবাদের শহীদ হওয়ার এই দৃশ্য দেখে তার যে এমনি ওই কষ্ট হচ্ছে, তারপর আবার ওরা কান্দাকাটিটা যদি বন্ধ না করে, তাহলে এই বারবার এসে বলতেছে রাসূলুল্লাহ আরো কষ্ট পাচ্ছেন না, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট থেকে তোমরা কেন মুক্তি দাও না? আল্লাহ তাআলার মেহেরবানি। 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে থাকেন। حدثنا عمرو بن علي قال حدثنا محمد بن فضيل قال حدثنا عاصم بن الاحوال عن انس بن مالك قال كانت رسول الله صلى الله عليه وسلم شهرا, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া কুনুত পড়েছিলেন 1 মাস। কখন? হেনা কুতিলা আল কুররা, ওই 70 জন ইসলামের শিক্ষক পাঠাইছিলেন না, মহাকারী আল্লাহ নবী তাদের তৈরি করছিলেন, তাদের সবাইকে শহীদ করে দিয়েছিল না, ওই ঘটনাটা আপনারা আন্নাকা কাসিরুন আম্মা উমিরতা বিহি ওয়ালাম তুখবিরহু আলাইহি সাল্লাম বিআন্নাকা কাসিরুন হাল ইরসিলু গায়রাকা ওয়া ইস্তারিহা মিনাল আনা। তাই এটা ওই আগের একটা বাক্য, তো আমরা যা বলেছি আলহামদুলিল্লাহ তাতে অর্থ ব্যক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ 1 মাস দোয়া কুনুত পড়ে ধ্বংসের দোয়া করছিলেন। কখন? ওই যে যখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকার ওই ধরনের কয়েকজন 70 জনের মতো কারি পাঠিয়েছিলেন তাদের কোরআন শেখাবার জন্য, ইসলামের কবুলের দাওয়াত দেওয়ার জন্য। বেরে মউনার ওই যে ঘটনা, আমির ইবনে তুফাইল, তাদের বেশিরভাগকে শহীদ করে দিয়েছিল না। কোতেলাল কোররা ফামার ওই তো রাসূলুল্লাহ হাজানা হুজুরান কত আসাদ মিনু, তো ওই 70 জন সাহাবাকে শহীদ করবার সংবাদ শুনে রাসূলুল্লাহ এত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, এত দুঃখিত হয়েছিলেন, এত কেঁদেছিলেন রাসূলুল্লাহ, এত ক্রন্দন করেছিলেন। 1 মাস পর্যন্ত দোয়া কুনুত পড়ে ওই এলাকার জালেম তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহাবিপদ এসে পড়লে তখন দুঃখিত হবে, কাঁদতে হবে, চোখে পানি ঝরবে, এগুলো স্বাভাবিক। কিন্তু নিষিদ্ধ যেটা সেটা হলো ওইটা, যেটার ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আর একখানা হাদিস আছে, একখানা হাদিস পড়ি আমরা আলহামদুলিল্লাহ আজকে শেষ করে দিচ্ছি, 2 সাফা আমাদের হয়ে যাচ্ছে। বাবু মান লাম ইউযহির হুজনাহু ইনদাল মুসিবাহ। অনেক সময় দেখা যায় মহাবিপদ এসে পড়লে তাহলে সে হজম মানে দুশ্চিন্তা, ক্রন্দন, এগুলি সব হজম করে, বেশি প্রকাশ পাইতে দেয় না।
এটা করতে পারলে তো অনেক ভালো। ওয়াকালা মুহাম্মদ ইবনে কাব আল কুরুজি, বনু কুরাইজার তো ইসলাম কবুল করছিলেন ইহুদি। মুহাম্মদ ইবনে কাব আল কুরুজি বলছেন, আল জাজাউন অর্থ কি? আল কাউলু সাইয়্যু, বিভিন্ন রকমের আজে বাজে বক্তব্য দেওয়া আল্লাহর বিরুদ্ধে ওই বিপদ দেওয়ার কারণে। ওয়াজ জন্নু সাইয়্যু, আর আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা করা, এইটা যদি কেউ করে তাহলে জাজা হলো, ধৈর্যচ্যুত হয়েছে সেই লোকটা। ওয়াকালা ইয়াকুব নবিউল্লাহ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবী, ওনার ওই ছেলে বাঘে খাইছে, এই কথা যখন ভাইয়েরা এসে বলল নিজের ছেলে, তখন উনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, নিশ্চয় আমি ব্যক্ত করি আমার এই যে কঠিন বেদনা, কলিজার কঠিন বেদনা এবং দুঃখটা একমাত্র আল্লাহর কাছে। জগতে আর কারোর কাছে তো আর আমি প্রচার করি না, তোমাদের বিরুদ্ধে কারোর কাছে তো আর আমি বলি নাই। আমি ছেলেটা দিতে চাইছিলাম না, কিন্তু তোমরা 12 রকমের আমাকে বুঝাইয়ে তারপরে নিয়ে গেলে, আর বললে যে এরকম 8-10 জন আমরা আছি না জওয়ান পুরুষ, আমরা একটা নেকড়ে ভাগরে লাঠি নিয়ে পিটাইয়ে দাবড়াতে পারবো না, কি মনে করেন আপনি আমাদেরকে, আমাদের এই আদরের ভাইটা রক্ষা করতে পারবো না? এর 12 কথা বলি আমার কাছ থেকে তোমরা নিয়ে গেলে, আর শেষ পর্যন্ত এসে জানাতেছ যে আমরা ওইদিকে পাল্লা দৌড়ে গেছিলাম, ইতিমধ্যেই বনের একটা বাঘ এসে এই ধরনের 7-8 বছর 9 বছরের একটা বাচ্চা ছেলেকে গালি করে নিয়ে খেয়ে গেছে, আর জামাও এনে দেখাচ্ছে তার মধ্যে কি সুন্দর করে রক্ত লাগানো, কিন্তু কি ধরনের ভদ্র বাঘ, সেই বাঘে আমার ছেলেটা খেয়ে ফেললো যে, কিন্তু জামাটা আবার তোমাদের কাছে খুলে দিয়ে গেল, আর জামার মধ্যে দাঁত এবং নখের কোনো আঁচড় পর্যন্ত দেখতেছি না। তো যাই হোক, এগুলো তো সমস্ত উনি বললেন, তার মানে উনি দুঃখটাকে হজম করেছিলেন হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আসলে জাজা যেটা নিষিদ্ধ, সেটার অর্থ কি সেইটা কাব, মুহাম্মদ বিন কাব উনি ব্যাখ্যা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই পাতা উল্টাই দিচ্ছি, ধরে নিন। হাদাসনা বেশর ইবনে আল হাকাম কলা حدثنا سفيان بن عيينة قال أخبرنا إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك। এখানে মজার একটা হাদিস আছে, একটা ঘটনা আছে, সেটা আলহামদুলিল্লাহ আগামীকাল আপনারা শুনবেন। মজার এই ঘটনাটা কি? হযরতে আনাস বিন মালিক, আনাসের বাপ মারা গেল, মালিক মারা গেল, ওনার তখন এই ধরনের মাত্র 2 বছর বয়স। তার মানে ওনার মা উম্মে সুলাইম, চিন্তা করেন কাঁচা বয়স, তাহলে এইভাবে কি করে একটা জীবন কাটাবে একজন মহিলা। তো পরবর্তীতে আবু তলহার সঙ্গে বিয়ে হয়েছিল না, তা আবু তলহার সঙ্গে বিবাহ শাদী হওয়ার পরে আবু তলহা প্রথম যে সন্তানটা হলো, সেই সন্তানটা মাত্র 8 মাস বা 10 মাস বা 1.5 বছর এরকম বয়সে মারা গেল। ওই সময়ে কিরকম করে সফরে ছিলেন আবু তলহা যখন সফরের থেকে আসলেন, তা বাড়িতে আসলে স্বামী, আমাদের দেশের মহিলারা হইলে তো ফট করে জানাই ফেলতো তোমার কলিজার টুকরা মারা গেছে, তাহলে সেই সময় কিরকম বিপদ হতো। তো হযরত আবু তলহা বাড়িতে ফিরে আসলে তখন আনাস বিন মালিকের মা কিরম বুদ্ধিমত্তা করে বাচ্চাটাকে সাজগোজ করে তারপর ঘরের এক কর্নারে রেখে দিলেন। আর স্বামী যখন জিজ্ঞাসা করলো ননু কই, বাছা কই, তো তখন কি সুন্দর করে উত্তর দিলেন, সত্য কথাই ব্যক্ত হলো কিন্তু মিথ্যাও হলো না, অথচ ছেলেটা তখন মারা গেছে। তো তখন হযরতে উম্মে সুলাইম কি করে সহ্য করলেন, কি করে আবু তলহা সহ্য করছিলেন, নবীকে জানাইছিলেন, রাসূলুল্লাহকে দিয়ে জানাজাও পড়াইছেন, আর এই যে সবর করলেন। পরবর্তীতে আনাস বিন মালিকের মার পেটের থেকে আর আবু তলহার রক্তে আলহামদুলিল্লাহ পরবর্তীতে 9টা পুত্র সন্তান, পরবর্তীতে একের পর এক যে কিভাবে হলো, এই হাদিসখানা আগামীকাল ইনশাআল্লাহ প্রথম আপনাদের সম্মুখে বর্ণনা করে তারপরে ইনশাআল্লাহ আগামীকালকের মাহফিল শুরু হবে। আল্লাহ তাআলা কবুল করুন, রহমত করুন। আজকের এই মাহফিল সুন্দর করে, যদিও আমি ব্যস্ততার সঙ্গে গেছি, কিন্তু এর মধ্যে কোনো রকমের অস্পষ্টতা আল্লাহর রহমতে তাওয়াক্কালতু আলাল্লাহ আমি রেখে আপনাদের মাহরুম করি আমি যাই নাই বলে আশা করি। আপনারা সকলে ভালো থাকুন। আগামীকালকের মাহফিলে আরও কিছু দর্শক শ্রোতা এগুলি যাতে যোগদান করতে পারে, সেই দিকে একটু মনোযোগ আপনারা দিবেন। আমাদের ইসলাম এর মতো এত বড় আদর্শ আর জগতের দ্বিতীয়টা নাই, কিন্তু আমাদের নিজেদের মুসলমান জাতের গাফিলাতি, আমাদের তো যন্ত্রপাতি নাই, আমরা তো আর ওই ধরনের ব্যয় ভূষণ করতে পারি না প্রচারের আগে, এই বিভিন্ন ধরনের মেশিনপত্র যন্ত্রপাতি না থাকাতে। যাই হোক, আমাদের একটু দুর্বলতা আছে, সেটাও আমরা আল্লাহর দয়া হলে, আর্থিকভাবে সক্ষমতা হলে আমরা কাটাই উঠতে পারবো। খোদা তাআলা আজকের আমাদের এই মাহফিল কবুল করুন। আজকের মতো এখানে সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।